বলিস না শোনাবো, একটাই তো বিয়ে করেছি বড়া, একটু সহ্য ধৈর্য করে মেনে লে না। হাতটা সরাও গায়ে থেকে। দেখো এরকম করো না গো, তুমি আমার জীবন নিয়ে তো ছিনিমিনি খেলছোই, তার সাথে ওই মেয়েটার জীবন নিয়েও তুমি ছিনিমিনি খেলছো। একটু তুমি নিজের সুখের জন্য কেন এসব করছো বলো? কি গো, তুমি কালকে রাত্রে আমার কাছে শোয়ার সময় তুমি আমাকে কি বললে? হ্যাঁ, তুমি আর ওর সাথে কথা বলবে না বললে যে, আবার কিসের জন্য তুমি ওর সাথে কথা বলছো? হ্যাঁ, তোকে আবার এখানে কে কথা বলতে আসতে বললো? তোকে আমি ডাকলাম নাকি? এখানে আয়। তুমি আমাকে ভুলিয়ে ফাঁসিয়ে বিয়ে করেছো, আমার ভালো স্বামী ছেড়ে দিয়ে আমি তোমার কাছে এসেছি। আর তুমি কালকে রাত্রে শোয়ার সময় তুমি কি বললে? যে আমি আমার বড় বউয়ের সাথে আর কথা বলবো না। আবার তুমি কিসের জন্য ওর সাথে কথা বলছো? হ্যাঁ, কিসের জন্য তুমি কথা বলছো? হ্যালো সতীন, তো ভাতাটা কোথা পেয়েছিল? হ্যাঁ, ভাতাটা কি তোর নাকি? তুই এমন ভাবে কথা বলছিস বলি তোর বাপের কিনা সম্পত্তি তোর ভাতাটা? হ্যালো সতীন, আমি তোর সাথে কথা বলিনি, আমি আমার ভাতারের সাথে কথা বলছিল। তোর ভাতা ডেমন, ভাতাটা তো আমার লো। তুই তো জৈবন রূপ জৈবন দেখে আমার ভাতাটাকে কেড়ে নিয়েছিস লো। তোর ভাতারকে আমি কারিনি, তোর ভাতার আমার কাছে হুবড়ি পড়তে এসেছে। আমি তোমাকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি এই সতীনের ঘর করব না। তুমি আমাকে কিন্তু জায়গা কিনে ঘর বাড়ি করে দেবে বলে দিলাম। তুমি যদি আমাকে না জায়গা কিনে ঘর বাড়ি না করে দাও, আমি কিন্তু থানাতে গিয়ে পুলিশকে বলবো সব কথা। এই দেখবি বড়া, এই তোর জন্য দেখবি আমাকে জেল খাইতে হবে। তুই বড়া ওর সাথে বড়া ঝগড়া করছিস কেন বড়া? বল, ও যা বুঝে বলুক না, চুপ না তো। কি বললে তুমি? ও যা বলবে আমি তাই শুনবো? হ্যাঁ, তোরা যা